বর্তমানে বাংলাদেশ যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে যুদ্ধ পরিস্থিতি তত তীব্র আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে, তাই তাদের শক্তভাবে আইনের সীমার মধ্যে থাকতে হবে। ভাবমূর্তি পুনরুদ্ধার করে নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সব মেট্রোপলিটনের কমিশনার সহ পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্যরা। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার কিছুই থাকবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। পুলিশকে যুদ্ধাবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে, তাই পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধাবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন এই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, পরাজিত হয়ে যায়। বৈঠকে প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ে পুলিশের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন পুলিশ কর্মকর্তাদের। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভূমিকাই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।